ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএ নিয়ে গতকাল যে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে তার ভেতরে কি হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছেন, রাজ্য সরকারের এই পদক্ষেপে কি খুশি, আজকে মিডিয়া উঠেছে। অবশ্যই দেখে রাখুন, শেয়ার করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে এখানে। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত হারে প্রাপ্য বকেয়া ডিএ মামলার বুধবার সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিল পশ্চিমবঙ্গ সরকার। আদালতের নির্দেশ মতন ডিএর বকেয়া অংশ মেটানোর প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য। বলেছে 2016 থেকে 2019 সালের সময়কালে কর্মরতদের বকেয়া ডিএর প্রাপ্যর 50% মেটানো হয়ে গিয়েছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত প্রায় 6,000 কোটি টাকারও বেশি দেওয়া হয়ে গিয়েছে বলে এদিন আদালতে জানিয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। ফলে কর্মচারী সংগঠনের পক্ষে ডিএ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হলেও তার ধোপে টিকল না। আদালত অবমাননার মামলা করা কর্মী সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রহিম রহিম এই ব্যাপারে সওয়াল করতে গেলে শুনানির পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, কিছু তো পেয়েছেন, বলুন পেয়েছেন কি না। তাহলে সেই মতন সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 6 মে পরবর্তী শুনানি হবে। 62 স্ট্যাটাস রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে 2016 থেকে 2019 সালের বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে। বাকি 2008 থেকে 15 সময়ের রেকর্ড কম্পিউটারাইজ নেই, তাই কমিটি জানিয়েছিল যে রেকর্ড রেডি আছে সেটি আগে মেটানোর প্রক্রিয়া শুরু করতে। সেই মতন স্ট্যাটাস রিপোর্টে সরকার জানিয়েছে 2016 থেকে 2019 সালের সময়কালে 3,48,127 জন কর্মরত রাজ্য সরকারি কর্মচারীর জন্য মোট 4,749 কোটি 66,02,954 টাকা দিয়ে দেওয়া হয়েছে গত 10ই এপ্রিল তারিখ মোতাবেক। এই হিসাব তাহলে দেখলেন যে কত টাকা দেওয়া হয়েছে, কতজনকে দেওয়া হয়েছে, সব স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং আগামী 6ই মে নেক্সট হিয়ারিং রয়েছে।